বাবা মশাই ঠিক বুঝেছিলেন আমি যদি নাও থাকি তাহলে আমাদের এত বড় জমিদারি, এত বড় কারবার, এত বড় সাম্রাজ্য ঠিক তুমি সামলাতে পারবে। কি কইছেন কি আপনি? আপনার মুখে কিছুই আটকায়নি। আমি আর আপনার সাথে কোনো কথা কইব না। আমি মথুরের কাছে যাচ্ছি, সেই পত্র পাঠানোর ব্যবস্থা করে দেবে। রানী, রানী আমার কথা শোনো রানী। সত্যি আজকাল বড় ক্লান্ত লাগে, কিন্তু এই ভেবে একটু শান্তি পাই যে আমাদের পাশে মথুর আছে। ও না থাকলে যে কি হতো। এদিকে মাধবও তো কাল মহালে ফিরে যাবে, কিছুতেই তোকে আটকাতে পারলাম না। করছেন কি বলুন তো? আপনি কি খাবেনই নাকি? লুচিগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। মাধব আসুক তারপরে একসাথে খাবো। কোন দাদা খাবেনি, দৌড় বন্ধ করে রেখেছি। আর আমার মনে হয় তাকে ডাকাটাকি করে বিরক্ত করাটা ঠিক হবে না। আপনি খাবেন? আসুন। কি বলছো? সারা রাত মাধব না খেয়ে থাকবে? একবার মাকে গিয়ে বলবে? আমি আবার মাকে গিয়ে কি কইব? কোন দিকে? দাদার উপর দিয়ে হাতটা গেছে, তারপর গলাতে খাবার নামবে। তাছাড়া দাদা তো শুধু দয়া দেখানোর জন্য কুসুমকে বিয়ে করতে চায়নি। সে তো আগের থেকেই তাকে মন দিয়ে রেখেছে। আমি জানি দাদা যে ভেতরে ভেতরে একেবারে শেষ হয়ে যাচ্ছে, একেবারে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি সেটা বুঝতে পারেননি নাকি? ও বাবা, ছোট কুকি একেবারে বড়দের মতো কথা কইতে শিখে গেছে। সে দেখছি সম্পর্ক নিয়ে এখন অনেক কিছু বোঝে। বুঝি, আগে বুঝতুম না, সত্যি বুঝতুম না, কিন্তু ভূপালের মা হবার পর থেকে অনেক কিছু বুঝতে শিখেছি। আপনি খাবেন? আসুন। আমি আপনার জন্য আর কয়েকটা লুচি নিয়ে আসি। এই কটাতে তো হবে না? না না, ঠিক আছে। মতুর একটু অসময়ে পড়ল। না না বাবা, তা কাওয়ার চেড়ে উঠতে নেই, তুমি বসো। ঠিক আছে মা, আপনি বলুন। কইছিলাম কি মথুর, এই পত্তরখানা বীরসিংহ গায়ে ঈশ্বরের কাছে একটু পাঠাতে হবে। তুমি হয়তো জানো নে, আমি অসহায় বেদবা মেয়েদের জন্য একখানা আশ্রম খুলব। সেখানে তারা টাই পাবে, কিছু কাজকর্মও করবে। কাজকর্ম করলে মনটা একটু ভালো থাকবে। তোমাদের বাবা মশাইও মত দিয়েছে। আর ঈশ্বর তো এইসব মেয়ে সোরাহা করার জন্যই অনেক চেষ্টা করছে। তাই ভাবলাম সে পাশে থাকলে আরো সুবিধা হবে।
মতুর, এই পত্তরখানা আমি তবে এখানে রাখলো। ঠিক আছে মা, আমি রনপায় চিঠি দিয়ে লোক পাঠানোর ব্যবস্থা করছি। আশীর্বাদ করি চটকুকি, তুমি যেন সারাটা জীবন এমন ভাবে স্বামীর যত্নার্থী করে যেতে পারো। আজ আমার মনটা খুব বার হয়েছিল, কিন্তু তোমাদের দুটিকে একসাথে দেখে আমার মনটা একটু হালকা হয়েছে। আমার মাধবটাও যদি এরকম একটু সুখী হতো, কিন্তু এই পোড়া দেশে তো তা হওয়ার নয়। কি আর করা যাবে? মা যদি তোমার আলাদা বিছানাখানা দেখতেন তাহলে কি ভাবতেন বুঝতে পারছো? সব সম্পর্ক বুঝে গেছো। এবার আপনি পেট ভরে খান দেখি। আমাকে বকাবকি করা হয়ে গেছে তো, এবার আপনার ভালো খাবার হজম হবে। আমাকে বকাবকি না করলে তো আপনার পেটের ভাত হজম হয়নি, তাই না? আপনি খান, আমি আপনার জন্য আর কটা লুচি নিয়ে আসছি। আর শুনুন, ভুজঙ্গ দাদাকে বিদ্যাসাগর মশাইয়ের গায়ে পাঠান। খাওয়াটা সারুন আপনি, আমি ডেকে দিচ্ছি। ঈশ্বর, দাঁড়া বাবা দাঁড়া, দুটো ফল কাচ্ছি, খেয়ে যা। তা সকাল সকাল চললি কোথায় কদিকে? মা, কলকাতায় এত খাটুনি যায়, দেশ ঘরে এসেও তো এতটুকু বিশ্রাম করিস নে। এমন করলে শরীরটা টিকবে? তোমার বেটা দুধে ভাতে বেশ আছে মা, বেশি আদর যত্ন করে তাকে আর মাথায় তুলো না। সে আমি বুঝবো। তা যাচ্ছিস কোথায়? ভরচাষ ঠাকুরের বাড়ি। এ মাসের হাত খরচাটা দিয়েই চলে আসছি। কেমন? দাঁড়া বাবা, বলছি ওটা পরে দিলেও তো চলবে নাকি? না না মা, চলবে না। এই মাসে আসতে আমার এমনি দেরি হয়ে গেছে। তুমি তো জানোই ওই কটা টাকায় ভরচাষ ঠাকুরের সংসার চলে। সে আমায় হাতে খড়ি দিয়েছে মা, তা ভুলি কি করে? তাছাড়া তার মেয়েও এসেছে শুনলাম। অন্নপূর্ণার সঙ্গে একবার দেখা করে আসবো না? সে তো আমার ছোটবেলায় ভাইপোটা দিত নাকি। আসি। শোন বাবা, ওই হতভাগী কপাল পুড়িয়ে এসেছে। একদিনের জ্বরে ওর স্বামী চলে গেছে। বাবা, এখন কি ওর সাথে দেখা করা উচিত হবে বাবা? কি বলছো? কি বলছো তো তুমি? কই, তুমি তো আগে আমায় জানাওনি। তখন কেন যে ভরচাষ ঠাকুর
গৌরী দান করতে গেলেন। এই অভাগী এখন সারা জীবন নিজের কপালকে দুষবে। অথচ দেখো, দোষ কিন্তু ওর নয়। এই সমাজে বাল্য বিবাহ প্রথাটা যদি না থাকতো, তাহলে মেয়েদের এমন দুর্দশা হতো না। আমি আসছি না। ঈশ্বর, এই যে বাবা ঈশ্বর, শোনো, উনি ওই কলকাতার জানবাজারের মার বাড়ি থেকে তোমার জন্য একটা পত্র নিয়ে এসেছেন। দেখো দেখি। বাবা তুমি বসো, একটু আমি তোমার জন্য জল নিয়ে আসি। না না মা, আমি বসবো না। আমি ঠাকুরমশাই জবাব নিয়েই চলে যাব। ও মা, তাই কখনো হয় নাকি? কলকাতা থেকে বীরসিংহ 4টিখানি পথ, একটু বিশ্রাম না করলে হয় বাবা? তুমি বসো বসো। তুমি বসো, মা যখন এত করে বলছেন, এসো বসো। কি হলো বাবা? পিসিমার চিঠি লিখেছেন, উনি বিধবা মেয়েদের জন্য কিছু করতে চান। আমাকে এখনই কলকাতায় ফিরতে হবে বাবা। এখনই? তুমি বরং মায়ের সঙ্গে একবার না হয়। মা কিছু বলবেন না বাবা, তিনি মেয়েদের কষ্ট খুব বোঝেন। এই পোড়া দেশে মেয়েদের যেমন শক্তি রূপে পুজো করা হয়, তেমনি পায়ের তলায় শাস্ত্রের চাঁতা কলে তাদের পিষে মারাও হয়। জানি না কবে যে এই অন্ধকার দূর করতে পারবো, জানি না বাবা। থাক বাবা, থাক, ভালো থাক বাবা। আসি বড় মা। এসো ভাই, তোমার গাড়ি তৈরি আছে। তবে আমি বলি কি, তুমি আরেকবার একটু ভাবনা চিন্তা করে দেখো। এভাবে বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে চলে গেলে কি সব সমস্যার সমাধান হবে? না মতুল, ওকে আর তুমি আটকেও নি। ও যা, কটা দিন ওই মহল থেকে ঘুরে আসো। এই পরিবেশ থেকে সরে গেলে ওর মনটাও একটু ভালো থাকবে। বড়মা, বড়মা, তুমি কিন্তু এইসব অসহায় মেয়েদের কখনো ত্যাগ দিও না। এদের তোমার প্রতি অনেক আশা, অনেক ভরসা। তোমার যদি কখনো আমায় প্রয়োজন হয়, তুমি আমায় ডেকো, আমি ঠিক ফিরে আসবো। তবে এই বাড়িতে আমি আর থাকবো না। তাতে তোমার কাজের কোনো বাধা হবে না। আমি তোমার সব কাজ করে দেবো, দেখো। হাসি রে ছোট খুকি। সুখে থাকবো। যাস নে বাবা, এভাবে বাড়ি ছেড়ে চলে যাস। আমি তো বাবা মশাইয়ের পায়ে তোরে রাজি করাচ্ছি। তুই শুধু কথা দে, ওই পোড়ামুখী বেদ বা মেয়ে মানুষের থেকে তুই দূরে থাকবি।
তুই মন কানা শক্ত করে থাকবি। মাধব, আমি আমি তোর অন্য ঘরে বিয়ে দেবো, তোর ভালো ঘরে বিয়ে দেবো, আর ওই ওই মেয়েকেও এই বাড়ি থেকে আমি দূর করে দেবো। তুই যাস না বাড়ি ছেড়ে, তুই শুধু থামো মা, থামো। নিজেকে আর নিচে নামিও না। আমি স্থির করেছি আমি আর কোনোদিনও বিয়ে করব না। আর এই বাড়িতেও থাকবো না। এসব কি অলক্ষণে কথা কইছিস তুই? কোনোদিনও বিয়ে করবি না কেন? কেন তুমি জানতে চাও? তুমি বোধহয় জানো না, শুধু মায়ার বশে আমি কুসুম দেবীকে বিয়ে করতে চাইনি। যাই হোক, এসব কথার এখন আর কোনো মূল্য নেই। চলুন মধুবাবু। মাধব, মাধব, তুমি কি করলে ঠাও? আমার মতো অভাগের জন্য তেনার মতো মানুষকে বাড়ি ছাড়া করলে। আচ্ছা, তিনি বা কেন আমাকে এত কৃপা করতে গেলেন ঠাও? কেন? বড়মা, তুমি কিন্তু এইসব অসহায় মেয়েদের কখনো ত্যাগ দিও না। এদের তোমার প্রতি অনেক আশা, অনেক ভরসা। মাধব তোমায় কি কইলো দিদি? তুমি এই সব কিছু আগে থেকে জানতে, তুমি তবু আমাকে কিচ্ছু টিকাওনি। আমি যদি আগে থেকে জানতাম না, ওই ওই মেয়েকে আমি কবে শেষ করে দিত। সারা পৃথিবীর পুরুষ মানুষ ছেড়ে শেষে কিনা আমার বেটাকে ওকে ধরতে হলো। আর তুমি এই সব কিছু জেনে শুনেও তুমি বেশ সয় দিয়ে গেছো। তুমি নাকি আবার একখানা আশ্রম খুলে ওই বেদবামীদের সেখানে থাকতে দেবে। ওই মেয়েকে নাকি তুমি সেখানে রাখবে, খাওয়া পড়া দেবে। তোমার দম্বে সইবে তো দিদি? তুমি দম্বে সইবে তো? তুমি এভাবে আমার বেটাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। খুড়িমা এসব কি কথা কয়ে গেল তোমাকে? খুড়িমার কি মাথা কানা গেছে? ছোট কি এ আমার আর তোমার ছোট খুড়িমার ব্যাপার। তুমি ছোট, এর মধ্যে ঢুকতে চাও। তুমি কি দেখো বপাল উঠেছে কিনে? যাও। নাকি আবার একখানা আশ্রম খুলে ওই বেদবামীদের সেখানে থাকতে দেবে। ওই মেয়েকে নাকি তুমি সেখানে রাখবে, খাওয়া পড়া দেবে। তোমার দম্বে সইবে তো? তুমি দম্বে সইবে তো? তুমি এভাবে আমার বেটাকে আমার কাছ থেকে কেড়ে নিলে।